অবশেষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। নাহিদ ইসলামকে আহ্বায়ক আর আক্তার হোসেনকে সদস্য সচিব করে ঘোষণা করা হয়েছে আংশিক আহ্বায়ক কমিটি। এ সময় দলটির নেতা নাহিদ বলেন, বাংলাদেশে ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই হবে না। জুলাই অভ্যুত্থানের চেতনায় প্রতিষ্ঠা করা হবে দ্বিতীয় রিপাবলিক, বাস্তবায়ন করা হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। মানিক মে এভিনিউ শুক্রবার দিনভর দেশের মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল রাজধানীর এই স্থান, কারণ এখানেই যাত্রা শুরু হবে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের। দুপুরের পর ছাত্র জনতা জড়ো হতে থাকেন জাতীয় সংসদ ভবনের পাশের এই রাস্তায়। একে একে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। বিকেল 4:30টার পর শুরু হয় আনুষ্ঠানিকতা। নতুন দলের শীর্ষ নেতাদের নাম ঘোষণার আগে বক্তব্য রাখেন জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতারা। আমরা নিশ্চিত করতে চাই, এদেশ থেকে পরিবারতন্ত্র, এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। প্রত্যেকটি গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, এগুলোর বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। এই খুনি হাসিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। তরুণদের নেতৃত্বে গঠন হতে যাওয়া নতুন রাজনৈতিক দলকে সমর্থন দেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। এই দলের প্রতি আমাদের, বিশেষ করে আমাদের এই যে শহীদ পরিবার, আমরা এই যে শহীদ পরিবারের পক্ষ থেকে তাদেরকে আমরা আকুণ্ঠ সাপোর্ট জানাই। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, আবার রয়েছে নানা জটিল সমীকরণ, একই সঙ্গে মেরুকরণেরও রয়েছে নানা বিষয়। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নতুন এই দলটি কতটা জনগণের আস্থা অর্জন করতে পারে, পৌঁছতে পারে মানুষের দোরগোড়ায়। সন্ধ্যার কিছু আগে মঞ্চে আসেন জুলাই আন্দোলনে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 2 পদের নাম। এরপর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আংশিক কমিটি ঘোষণা করেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামান্তা শারমিন। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার তাসনিম জারা, নাহিদা সরোয়ার নিভা। নতুন দলের আহ্বায়ক তাদের রাজনীতির লক্ষ্য তুলে ধরেন। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। সমতার রাজনীতি প্রতিষ্ঠার পাশাপাশি দেশকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করেন তরুণ এই নেতা। ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি সারা দেশ থেকে ছাত্র জনতা অংশ নেন। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।